সন্ত্রাসবাদ নিপাত চাপ। অপারেশন সিন্দুর নিয়ে তিনি লিখছেন, অপারেশন সিন্দুর আ ডিসিসিভ ভিক্টরি ইন মডার্ন ওয়ারফেয়ার। India showcases its ability to strike any target in Pakistan. গোটা রণক্ষেত্রটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। বাংলাদেশের যারা রয়েছেন পোলাপান, আপনারাও পড়ে নিন, অনেক চেঁচাচ্ছেন ফড়িংয়ের মতো, আপনারা লাফালাফি করছেন, এগুলো একটু পড়াশোনা করুন। এবার একটু পড়তে হবে। এটার বাংলাও অনুবাদ করা যায়, এআই দিয়ে অনুবাদ করতে পারবেন, শুধুমাত্র সাইবার হ্যাক করলেই হয় না, এটাও আপনারা করে নিন, তাহলে বুঝবেন সত্যি কি হয়েছে। পাকিস্তান দেখতে কেমন, এই মুখগুলো দেখলে বুঝতে পারবেন। এক ভাই মাসুদ আজহার, সে কি তৈরি করলো, বুড়ি মানুষ কি তৈরি করলো, জৈশ-ই মোহাম্মদ। আর তার ভাই রউফ আজহার, যাকে আমরা চিনি হাফিজ সঈদ, তিনি লস্কর-ই তৈয়বা তৈরি করেছেন। মানে দুই ভাই, মানে আমি সত্যি, দুই ভাই দুটো সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন তৈরি করেছে। কোথায়? পাকিস্তানে। দুজনেরই পাকিস্তানের হেডকোয়ার্টার। এই অপারেশনটা এমন একটা অপারেশন, অনেকে বলছেন যে জম্মু কাশ্মীরে এত বড় অপারেশন আগে কখনো হয়নি। তাই চলুক অপারেশন সিঁদুর, আর তাই চলুক অপারেশন কেলা। সবাই যত গড়াচ্ছে, ভারতে ততই দৃঢ় হচ্ছে স্বর। সন্ত্রাসবাদ নিপাত যাক। ভারতবাসী, ভারতের জনগণ চাইছে ইসলামী সন্ত্রাসবাদ এপার নিপাত যাক। গোটা দেশে, গোটা উপমহাদেশে যেখানে যেখানে সন্ত্রাস হবে, তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব। আর তাই চলুক অপারেশন সিঁদুর, আর তাই চলুক অপারেশন কেলার। এই সাংঘাতিক ভয়ঙ্কর অপারেশনে ইতিমধ্যেই ত্রস্ত জঙ্গিরা। আজকে এ বিষয়ে আপনাদের জানাবো, এবং জানাবো যে সন্ত্রাসবাদের পক্ষে এখন একটাই বিপজ্জনক নাম, তার নাম ভারত। আমরা সবাই খুশি, বাড়ির ছেলে ফিরে এসছে বাড়িতে, অর্থাৎ ঘরের ছেলে ঘরে ফিরল। পাকিস্তান repatriate India's BSF constable Purnam Shaw, who was detained on April 23rd. কার খবর? ANI এর খবর। আমরা দেখলাম 14 মে 2025 11:44 সময় এই খবর আমরা পেলাম। আনন্দের খবর। অমৃতসর, পাঞ্জাব, ইন্ডিয়া, May 14 ANI. The Pakistan government has repatriated India's Border Security Force Constable Purnam Kumar Shaw. The BSF constable had accidentally crossed the border during his duty on 23rd April. 22 তারিখে, এপ্রিল মাসের 22 তারিখ 2025-এ পহেলগামের সেই ঘটনা, যেই ঘটনা গোটা দেশ, গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। প্যান্ট খুলে দেখা হয়েছিল কে হিন্দু, আর দেখে বেছে বেছে মারা হয়েছিল। ঠিক তার পরের দিন কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনাবশত তিনি সীমান্তের ওপারে চলে যায়, এবং সঙ্গে সঙ্গে তাকে হেফাজতে নিয়ে নেয় পাক সেনা। and had been in the custody of the Pakistan Rangers, অবশ্যই রেঞ্জার্সরা তাদের মধ্যেই পড়ে। A statement from the public relations officer Punjab Frontier Border Security Force said. এবার চলে আসি আর একটু ডিটেলে। অ্যাকর্ডিং টু দ্য বিএসএফ স্টেটমেন্ট রিলিজ, অর্থাৎ বিএসএফ যে বিবৃতি বার করেছে সেই অনুযায়ী, টুডে at 10:30 hours কনস্টেবল পূর্ণম কুমার শ has been taken back from the Pakistan by BSF at Atari Wagah border. এখানে আপনারা শব্দটা দেখুন, has been taken back, অর্থাৎ আমরা ওদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছি। মানে এটা কিন্তু ভাববেন না, মানে এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বিএসএফ এর বিজ্ঞপ্তি। সুতরাং তাদের বিবৃতি অনুযায়ী পরিষ্কার লেখা হ্যাজ বিন টেকেন ব্যাক, আমরা ফিরিয়ে নিয়েছি। অর্থাৎ আমরা ফিরিয়ে নিয়েছি আর দিয়ে দেওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। ফ্রম দ্য পাকিস্তান বাই বিএসএফ অ্যাট আটারি ওয়াগা বর্ডার, আমরা জানি আটারি ওয়াগা বর্ডার, এখানে আমরা অনেক সৌজন্য দেখিয়েছি, এবং ওই বর্বর ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিদের মতো কাজ করে যে পাক সেনা, আমি যাকে বারবার করে বলি উর্দি পরহিত আসলে জঙ্গি,
ওদের সঙ্গে অনেক ভদ্রতা দেখিয়েছি, ওই আটারি ওয়াগা বর্ডারে তাকে ফেরত দিতে বাধ্য হয়, মানে আমরা ফিরিয়ে নিয়েছি। কনস্টেবল পূর্ণম কুমার শ হ্যাড inadvertently crossed over the Pakistan territory, অর্থাৎ কোনো রকম উদ্দেশ্যে নয়, সে কিন্তু সীমান্ত পেরিয়ে গিয়েছিল দুর্ঘটনাবশত। while on operational duty, তখন কিন্তু তিনি ডিউটিতে ছিলেন, in area of Firozapur sector on 23rd April 2025 around 11:50, অর্থাৎ 11:50 and detained by Park Rangers. Park Rangersরা তাকে আটক করে। With the consistent efforts of BSF through regular flag meetings with Pakistan Rangers and through other communication channels, the repatriation of BSF constable has become possible. অর্থাৎ এইভাবেই আমরা ফিরিয়ে এনেছি, আমরা আমাদের ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে এনেছি। আমাদের সত্যি ভারতবাসী হিসেবে এটা খুব আনন্দের খবর, এবং অবশ্যই বিএসএফকে সালাম কুর্নিশ, তার কারণ তারা অবিরত চেষ্টা করে এই ঘটনাটা ঘটিয়েছে। এক কথায় ইউনিফর্ম পরহিত পাক জঙ্গি যারা সেনাবাহিনী, যারা রেঞ্জার্স, তাদের কাছ থেকে আমাদের ছেলেকে ফিরিয়ে আনলাম আমরা। এবার চলে যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন পূর্ণমের ছবি। যেহেতু পূর্ণম আমাদেরই ঘরের ছেলে, আমাদের রাজ্যের ছেলে, সেই জন্য আমাদের তো একটা আলাদা আনন্দ আছে। এবার একবার এক ঝলক প্রেস রিলিজটা দেখে নিই। বর্ডার সিকিউরিটি ফোর্স প্রেস রিলিজ, হ্যান্ডিং ওভার অফ বিএসএফ জওয়ান বাই পাক রেঞ্জার্স অ্যাট জেসিপি আটারি। Today at 10:30 hours, Constable Purnam Kumar Shaw has been taken back from Pakistan. Dekun, has been taken back from Pakistan by BSF at Atari Wagha border. Constable Purnam Shaw had inadvertently crossed over the Pakistan territory while on operational duty. এবং এখানে যে জিনিসটা আবার আপনাদের দেখতে বলবো, with the consistent efforts of BSF through regular flag meetings, Pakistan Rangers and through other communication channels. এই other communication channels এখানেই লুকিয়ে আছে আমাদের মোডাস অপারেন্ডি, এখানেই লুকিয়ে আছে আমাদের কর্তৃত্ব এবং অবশ্যই কৃতিত্ব। এবার চলে যাই, আপনারা একে চিনতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা হিন্দুস্তান টাইমস তারা রিপোর্ট করছে। পাকিস্তানি রেঞ্জার, ইনি একজন পাকিস্তানি রেঞ্জার, কট বাই বিএসএফ অ্যাট ইন্টারন্যাশনাল বর্ডার ইন রাজস্থান রিপোর্ট। এখানে কি হয়েছিল ঘটনাটা? অন স্যাটারডে, মানে সেই সময়, অর্থাৎ যেই সময় এই ঘটনাটা ঘটে, মে মাসের 4 তারিখে প্রকাশিত হয়েছে, তার আগের দিন। On Saturday, the Pakistani ranger Khaja Mir was apprehended by a BSF patrol team at Srinagar, Rajasthan's Jaisalmer district. He had reportedly crossed into Indian territory from Fort Abbas, a small town located in Pakistan's Cholistan desert, অর্থাৎ চলিস্তান ডেজার্ট ক্রস করে চলে এসেছিল। একে কিন্তু এখনো ছাড়া হয়নি, তার কারণ খুব সন্দেহ ছিল যে যেহেতু জয়সালমেরের ওই জায়গাতে আমরা জানি যে পাকেরা অনেক সময় তারা চায় ট্যাঙ্ক নিয়ে সেখানে আক্রমণ করার। এ খবর দিতে এসেছিল, অর্থাৎ গুপ্তচর হয়ে এ খবর নিচ্ছিল নাকি, তাই নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তদন্ত হয়ে যাওয়ার পর যদি মনে হয় যে সে নির্দোষ, নিশ্চয়ই আমাদের ভারত সরকার ব্যবস্থা নেবে। এবার চলে আসি, এই যে এত লোক এত কিছু বলছে, বিশেষ করে পাকিস্তানি আর বাংলাদেশিরা নাচানাচি শুরু করে দিয়েছে, এবং তাদের ভোতা মুখ থোতা করে এবার কে লিখছে? জন স্পেন্সার লিখছেন। কে জন স্পেন্সার? তিনি অত্যন্ত একজন নামী, বিশেষ করে তার লেখা, বিশেষ করে সমাজশাস্ত্র এবং জিওপলিটিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, এবং তিনি চেয়ার অফ আরবান ওয়ারফেয়ার স্টাডিজের আছেন, এক্সিকিউটিভ ডিরেক্টর। সুতরাং বুঝতেই পাচ্ছেন আরবান ওয়ারফেয়ার স্টাডিজের এক্সিকিউটিভ ডিরেক্টর।
তিনি কি লিখছেন, জন স্পেন্সার বিরাট লেখা লিখেছেন, আপনারা পড়ে নেবেন। আমরা তার ভেরিফাইড অ্যাকাউন্ট আমরা দেখিয়ে দিচ্ছি, ইচ্ছে করলে আপনারা পড়ে নিতে পারেন। আমি শুধু কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেখানে বোঝাই যাচ্ছে যে নিরপেক্ষ শুধু দৃষ্টিভঙ্গি নয়, এর মতো জন স্পেন্সারের মতো চেয়ার অফ আরবান ওয়েলফেয়ার স্টাডিজ এক্সিকিউটিভ ডিরেক্টর, যাকে গোটা পৃথিবীর সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক, সমস্ত বড় বড় রাষ্ট্র ফলো করে, তাদের কাছে যে রিপোর্ট পৌঁছাচ্ছে তার লেখার মাধ্যমে, তার খুব খুব সারসংক্ষেপে রয়েছে এখানে। আমি আবার বলছি যে আপনারা জানেন যে @স্পেন্সার গার্ড এবং জন স্পেন্সার ব্লুটিক রয়েছে, তার ভেরিফাইড এতে আপনারা সরাসরি দেখে নিতে পারেন সামাজিক মাধ্যমে। অপারেশন সিন্দুর নিয়ে তিনি লিখছেন, অপারেশন সিন্দুর আ ডিসিসিভ ভিক্টরি ইন মডার্ন ওয়ারফেয়ার। এ কথা কিন্তু আপনারা যদি দেখেন, আমাদের রণক্ষেত্রে আমরা বারবার বলেছি, নজির সৃষ্টি করেছে এবং আধুনিক যুদ্ধশাস্ত্রে, সমরশাস্ত্রে একটা আলাদা অধ্যায় যোগ করেছে অপারেশন সিঁদুর। আমি এবার চলে আসছি ক্যাটাগরিক্যালি কি লিখেছেন, স্ট্র্যাটেজিক এফেক্টস অ্যাচিভড, অর্থাৎ কৌশলগত যে জায়গাগুলো আমরা এখনো পর্যন্ত পেয়েছি, অর্থাৎ আমরা আমাদের ঝুলিতে যেগুলো পেয়েছি অপারেশন সিঁদুরের মাধ্যমে, তার চোখ থেকে তিনি বিশ্লেষণ করেছেন। তিনি লিখছেন, প্রথমত, আ নিউ রেড লাইন ওয়াজ ড্রন অ্যান্ড এনফোর্সড। Terror attacks from Pakistan's soil will now be met with military force. That's not a threat, it's precedent. অর্থাৎ আমরা নজির সৃষ্টি করেছি। অর্থাৎ টেরর অ্যাটাক ফ্রম পাকিস্তানের মাটি থেকে যখনই সন্ত্রাসবাদী আক্রমণ হবে, এবার সেই আক্রমণকে আমরা প্রতিহত করেছি, প্রত্যাঘাত করেছি আমাদের মিলিটারি ফোর্স দিয়ে। এটা একটা রেড লাইন, অর্থাৎ একটা লাল দাগ খুব স্পষ্টভাবে রচনা করা হলো, এবং যেটা নজিরবিহীন। অর্থাৎ এটা কোনো থ্রেট নয়, এটা কোনো হুঁশিয়ারি নয়, ইটস আ প্রেসিডেন্ট, অর্থাৎ একটা নজির সৃষ্টি করলাম আমরা। এইবার চলে আসি, দ্বিতীয় হচ্ছে মিলিটারি সুপেরিয়রিটি ডেমনস্ট্রেটেড। আমরা যে সুপেরিয়র, আমরা যে এগিয়ে আছি এবং কতটা এগিয়ে আছি, সেটা গোটা বিশ্ব দেখলো। এতদিন বিশ্ব জানতো, অবশ্যই জানতো, বিশ্বের বড় বড় শক্তিরা জানে না? পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ, চীন, তারপরেই তো একটাই নাম, ভারত। এটা তো আমাদের তৈরি করে দেওয়া নয়। যার যা সন্দেহ আছে চলে যান, স্টকহোম থেকে কি বেরিয়েছে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে চার্টগুলো বেরিয়েছে একবার দেখে নিন। যারা পৃথিবীতে অস্ত্রের স্ট্রেংথের যারা তালিকা তৈরি করে, তারা খুব খেটেখুটে করেন। সেখানে শুধুমাত্র ওয়ারফেয়ার স্টাডিজের লোকেরা থাকে না, সেখানে বড় বড় ইঞ্জিনিয়াররা থাকেন, বড় বড় যোদ্ধা যারা বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যারা লড়াই করেছেন তারা থাকেন। তাদের যে চার্ট, সেই অনুযায়ী আমরা কিন্তু চতুর্থ স্থানে রয়েছি। কিন্তু এবার আমরা সরাসরি দেখিয়ে দিলাম গোটা পৃথিবীকে আমরা কি করতে পারি। ইন্ডিয়া শোকেস ইটস অ্যাবিলিটি টু স্ট্রাইক এনি টার্গেট ইন পাকিস্তান। আমরা এটা পুরো পরিষ্কার করে দিয়েছি, এটা আমার কথা নয় বা এটা কোনো ভারতীয় মাধ্যমের কথা নয়। এটা কে বলছেন? জন স্পেন্সার বলছেন। অর্থাৎ বুঝতে পারছেন, পাকিস্তানে 1 ইঞ্চিও জমি নেই যেখানে ভারতের ইচ্ছে করলে ভারত আক্রমণ হানতে পারবে না, এমন কোনো জায়গা নেই। বলি না, 1 ইঞ্চি জমি সন্ত্রাসবাদীরা খুঁজে পাবে না, এবং সেটা প্রমাণিত সত্য হয়ে গেল। যে কারণে জন স্পেন্সার তিনি লিখছেন যে India showcased its ability to strike any target in Pakistan at will, terror sites, drone coordination hubs, even airbase. অর্থাৎ কোথায় কোথায় টেরার সাইটস, যে 21টা টেরার সাইটস আছে, তার মধ্যে 9টাতে আমরা অপারেশন সিঁদুরে আমরা ঢুকে গিয়ে যা করার করে দিয়ে এসেছি। ড্রোন কোঅর্ডিনেশন হাবস, অর্থাৎ যেখান থেকে ড্রোনগুলো তারা চালায়, ড্রোনের সমন্বয়ে তৈরি করে সেই জায়গা। ইভেন ইয়ারবেস আমরা দেখিয়ে দিয়েছি, কোনো জায়গায় ছাড় নেই, 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়ব না। তিনি আরও লিখছেন, meanwhile Pakistan was unable to penetrate a single defended area inside India. That is not parity, that is overwhelming superiority, and that is how real deterrence is established. অর্থাৎ কি? অর্থাৎ খুব পরিষ্কারভাবে আমাদের দুজনের তুলনাই চলে না, ভারত পাকিস্তানের তুলনাই চলে না। কেন তুলনা চলে না? আমরা ওদের 1 ইঞ্চি জমিও ইচ্ছে করলে
আমরা যে কোনো জায়গায় গিয়ে টার্গেট, মানে 1 ইঞ্চি জমিও আমাদের নজরদারিতে নেই তা নয়, এবং আমরা দেখিয়ে দিয়েছি যেখানে ড্রোন কোঅর্ডিনেশন হয় সেখানেও গিয়ে মেরে এসেছি, আমরা ওদের এয়ারবেসে গিয়ে মেরে এসেছি, ওদের টেরার সাইটগুলোতে গিয়ে মেরে এসেছি যেখানে সন্ত্রাসবাদের আতুর ঘর, আমরা দেখিয়ে দিয়েছি। পাশাপাশি কি ওরা একবারও আমাদের কাছে আসতে পারেনি, আমাদের এখানে এসে কিছু করতে পারেনি, এবং আমরা ওদের এয়ার ডিফেন্স সিস্টেমও ভেঙে দিয়েছি। সুতরাং উনি লিখছেন যে এটা শুধুমাত্র তুলনা নয়, এটা একটা আশাতীত সুপেরিয়রিটি, অর্থাৎ আমরা কতটা এগিয়ে আছি সেটা বোঝা যাচ্ছে, এবং এটা কিন্তু এবার এস্টাবলিশ হয়ে গেল, এটা প্রতিষ্ঠা পেয়ে গেল যে ভারত পাকিস্তান তুলনা হয় না। এবার রিস্টোরেড ডিটারেন্স খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া রিটালিয়েট ফোর্সফুলি বাট স্টপড শর্ট অফ ফুল ওয়ার। The controlled escalation sent a clear deterrent signal. India will respond and it control the pace. অর্থাৎ আমরা যখন চাইব আমরা কিন্তু সংঘর্ষে প্রত্যাঘাত করতে পারি, আমরা চাইলে আমরা এই যে উত্তেজনা বৃদ্ধি হয়েছে সেটাকে ইচ্ছেমতো প্রশমিত করতে পারি। তার মানে কি, গোটা রণক্ষেত্রটা আমাদের নিয়ন্ত্রণে ছিল, যাকে কন্ট্রোল বলা হয়, এবং সেই কন্ট্রোলটা মানে কি, পেস, অর্থাৎ ঘটনার প্রবাহ আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এর থেকে বড় আর কি হতে পারে? মানে শুধুমাত্র রণক্ষেত্র নিয়ন্ত্রণ নয়, ঘটনাও নিয়ন্ত্রণ করার, যখন আমাদের ইচ্ছে হচ্ছে 5th গিয়ারে দিচ্ছি, 4th গিয়ারে দিচ্ছি, আবার নিউট্রাল করে দিচ্ছি, আবার ইচ্ছে হলে টপ গিয়ারে দিয়ে দেবো। এটা হচ্ছে গোটা ঘটনার ওপর আমাদের নিয়ন্ত্রণ। Asserted strategic independence. India handled this crisis without seeking international mediation. It enforced doctrine on sovereign terms and using sovereign means. অর্থাৎ আমরা বহির্বিশ্বে কাউকে বলিনি এসো আমাদের সাহায্য করো, আমরা কোনো কান্নাকাটি করিনি। পাকিস্তান গিয়ে তো তুর্কির হাতে পায়ে ধরে কান্নাকাটি করে ড্রোন নিয়েছে, জানি আমরা। অন্যান্য দেশের কাছে কান্নাকাটি করেছে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের পা জাপটে ধরেছে যে এক্ষুনি তুমি মধ্যস্থতা করাও, আমাদের মেরে ফেললো। আমরা এসব করিনি, আমরা কারোর কাছে যাইনি, আমরা নিজের মতো লড়েছি। অর্থাৎ আমরা আমাদের সার্বভৌমত্ব বজায় রেখেছি, এবং আমরা আমাদের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যা যা করার আমরা করেছি, আমরা কারোর হাতে পায়ে ধরিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 4টে পয়েন্ট। এই 4টে পয়েন্ট আরও ডিটেলে, আরও এলাবোরেটলি ব্যাখ্যা করে, এবং তার সঙ্গে সঙ্গে ঘটনাগুলোকে পর্যালোচনা করেছেন বিশ্ববিখ্যাত জন স্পেন্সার। তিনি হচ্ছেন এক্সিকিউটিভ ডিরেক্টর, চেয়ার অফ আরবান ওয়ারফেয়ার স্টাডিজ। সুতরাং আপনারা অবশ্যই পড়ে নেবেন। বাংলাদেশের যারা রয়েছেন পোলাপান, আপনারাও পড়ে নিন। অনেক চেঁচাচ্ছেন ফড়িংয়ের মতো, আপনারা লাফালাফি করছেন, এগুলো একটু পড়াশোনা করুন। এবার একটু পড়তে হবে। এটার বাংলাও অনুবাদ করা যায়, এআই দিয়ে অনুবাদ করতে পারবেন, শুধুমাত্র সাইবার হ্যাক করলেই হয় না। এটাও আপনারা করে নিন, তাহলে বুঝবেন সত্যি কি হয়েছে, কোথায় ভারত কোথায় পাকিস্তান। এবার চলে যাই। অনেকে বলছে এই যে ফিরিয়ে দেওয়া, পূর্ণমকে যে ফিরিয়ে আনা হলো, মানে আমরা ফিরিয়ে আনলাম, এর পেছনে কি পাকিস্তান কোথাও ভাবছে আমরা ভুলে গিয়েছি? একের পর এক ওয়ান্টেড আমরা তাদের চেয়েছি, এটা যেন না হয় এদেরকে লুকিয়ে রাখার জন্য অন্যদের ফেরত দেওয়া হচ্ছে। অর্থাৎ খুব ভালো মানুষই দেখানো হচ্ছে, আমরা যাকে ফিরিয়ে নিয়েছি সেটা পাকিস্তান এমনভাবে পৃথিবীর অন্য দেশের কাছে গিয়ে বলবেন, কই আমরা তো ফেরত দিয়ে দিচ্ছি, অভিনন্দন বর্ধমানকেও ফেরত দিয়ে দিয়েছি, আমরা তো পূর্ণমকেও ফেরত দিয়ে দিয়েছি, আমরা তো খুব মানবিক। এটা যেন না হয়, তার কারণ প্রত্যেকটা আমরা ফেরত নিয়েছি, আমরা এমন অবস্থা তৈরি করেছি পাকিস্তানকে ফেরত দিতে বাধ্য হয়েছে। এই যে আসিম মুনির, এই হচ্ছে সেই বীর পুরুষ, আমাদের রয়ের প্রধানের ফোন পেয়ে দৌড়াতে দৌড়াতে ইমরান খানের কাছে চলে গিয়েছিলেন, গিয়ে কি বলেছিলেন যে রাজস্থান থেকে পৃথ্বীর টাক করা আছে, কাঁপতে কাঁপতে বলেছিলেন এক্ষুনি ছাড়তে হবে। অভিনন্দন বর্ধমানকে ছাড়তে বাধ্য হয়েছে, আমরা ফেরত নিয়ে এসেছি, তেমন আমরা পূর্ণমকে ফেরত নিয়ে এলাম। এবার আমরা ফেরত চাই মাসুদ আজহার, হাফিজ সঈদ, দাউদ। এরা ডিক্লেয়ার্ড টেররিস্ট আন্ডার নিউ
UPA law. Hafiz Saeed, Masood Azhar and others have been declared terrorists under the new anti-terror অর্থাৎ UPA law by central government. আমাদের কেন্দ্র সরকার যে নতুন UPA অ্যাক্ট তৈরি করেছে সেই অনুযায়ী এরা হচ্ছে ওয়ান্টেড, dreaded terrorist and India's most wanted men. দাউদ ইব্রাহিম, হাফিজ সঈদ এবং জাকির উর রহমান লখভি এবং মাসুদ আজহার চিনে নিন। এগুলো হচ্ছে পাকিস্তানের সন্ত্রাসের মুখ। পাকিস্তান দেখতে কেমন এই মুখগুলো দেখলে বুঝতে পারবেন, পাকিস্তান এরকমই দেখতে। have been declared terrorist by union government under the new anti-terror law, অর্থাৎ এদের আমরা ফেরত পেতে চাই। দাউদ ইব্রাহিম চোরের মতো লুকিয়ে আছে এই মুহূর্তে পাকিস্তানে, আমরা তাকে ফেরত পেতে চাই। আমরা ফেরত পেতে চাই হাফিজ সঈদ আর জাকিরুর রহমান লখভি আর মাসুদ আজহার, এদের আমরা ফেরত পেতে চাই। এবার চলে আসি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিতে। কেন দৃষ্টিভঙ্গি বলছি? ইন্ডিয়া টেলস পাক টু র্যাম্প ডাউন ওয়ার এফার্টস অ্যান্ড হ্যান্ড ওভার মাসুদ আজহার অ্যান্ড হাফিজ সঈদ। আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার, আমরা পাকিস্তানের সাধারণ মানুষ, জনসাধারণ, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গেও নয়, আমাদের লড়াই হচ্ছে সন্ত্রাসবাদের সঙ্গে। আর তাই পাকিস্তানকে পরিষ্কার ভাষায় আমরা বলছি, আমাদের মাসুদ আজহার আর হাফিজ সঈদকে ফেরত পাঠাও। ওরা আমাদের এখানে অর্থাৎ এই ভারতবর্ষের পূর্ণভূমিতে ওরা অপরাধমূলক কাজ করে গেছে এবং অবিরত পাকিস্তানের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস এবং ষড়যন্ত্র করছে। এই ইসলামিক সন্ত্রাসবাদীদের আমরা চাই। India's demand for designated terrorist gives Pakistan a reasonable exit from the war and opportunity to redeem its image as a haven for terrorists. অর্থাৎ আমরা পাকিস্তানকে সুযোগ দিতে চাই, পাকিস্তানকে আমরা সুযোগ দেব, এদের ফেরত দিন। তাহলে এই যে পাকিস্তান আসলে পাক ভূমি, আসলে সন্ত্রাসবাদীদের স্বর্গভূমি, এই তকমাটা তাহলে সরবে। এবং তার পাশাপাশি আমরা অবশ্যই তাদের একটা সুযোগ দিতে চাই, যদি ভদ্রভাবে দিয়ে দেয় তাহলে এই সুযোগ তারা পাবে। India wants Pakistan to de-escalate as soon as possible. আমরা চাই খুব তাড়াতাড়ি এই উত্তেজনা প্রশমিত হোক। Top government sources told News 18, adding that the country will pay a heavy price if it doesn't. যদি তা না করে তাহলে তাদের মূল্য চোকাতে হবে, এবং মূল্যটা কিন্তু স্বল্প মূল্য নয়, তাদের একটা বড়সড় মূল্য চোকাতে হবে। দ্য গভর্নমেন্ট, মানে আমি আরও একবার শুধু বলি যে এই মূল্যটা যে কত বড় হতে পারে এটা পাকিস্তান কিন্তু এই অপারেশন সিন্দুরের আগে এতটা বুঝতো না, এবার কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে, হাড়ে হাড়ে টের পেয়েছে যে কত বড় মূল্য তাদের চোকাতে হবে। সুতরাং এখন পাকিস্তানের ওপর পাকিস্তানের জনগণ, তাদের উচিত তাদের যে কদর্য মানসিকতার, নোংরা মানসিকতার যে সরকারি লোকজন আছে যারা ইসলামী সন্ত্রাসবাদী জঙ্গি, তাদের এবার তারা বোঝাক। The government in New Delhi also wants Islamabad to hand over Masood Azhar, the founder of terrorist organization Jaish-e-Mohammed, and his brother Rauf Azhar, as well as Hafiz Saeed, the founder of Lashkar-e-Taiba, also a designated terror. দেখুন কি, মানে আমি শুধু ভাবি যে দেখুন মানে কি বিরাট পরিবার। দেখুন এক ভাই মাসুদ আজহার, সে কি তৈরি করলো, গুড়ি মানুষ কি তৈরি করলো, জৈশ-ই-মোহাম্মদ। আর তার ভাই রউফ আজহার, যাকে আমরা চিনি হাফিজ সঈদ, তিনি লস্কর-ই-তৈবা তৈরি করেছেন। মানে দুই ভাই, মানে আমি সত্যি দুই ভাই দুটো সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন তৈরি করেছে। কোথায়? পাকিস্তানে, দুজনেরই পাকিস্তানের হেডকোয়ার্টারে। আমি জানি না ওদের পরিবারের লোকেরা কি বলে।
মানে এরকম হয় দুই ভাই দুটো বড় কোম্পানি তৈরি করেছে, ওরা ঠিক সেরকম, ওদের ব্যবসাটা হচ্ছে সন্ত্রাসবাদ। দুই ভাই, একজন জৈশে মহম্মদ তৈরি করেছে অর্থাৎ JEM, আরেকজন লস্করি তৈবা LET। ভাবুন, খালি ভাবুন। এবার চলে আসি, বলছিলাম না গোটা ভারত কি চায়, বিভিন্ন বিভিন্ন ভেরিফাইড সামাজিক মাধ্যমে একটাই কথা, till the time Pakistan hands over Masood Azhar and Hafiz Saeed unconditionally, Operation Sindoor will remain incomplete। এটা আমাদের ভারতবাসী, প্রত্যেক ভারতবাসী আমরা এটাই বলছি, যতক্ষণ না মাসুদ আজহার আর হাফিজ সঈদকে আমরা নিঃশর্তভাবে পাচ্ছি ততক্ষণ অপারেশন সিঁদুর সমাপ্ত হচ্ছে না। একই কথা সবার মুখে। এবার চলে আসি, যে হাড় কাঁপিয়ে দিচ্ছে সন্ত্রাসবাদীদের। আর্মিজ অপারেশন কেলার এলিমিনেটস 3 হার্ডকোর এলিটি টেররিস্ট ইন জম্মু কাশ্মীর শপিয়ান। অর্থাৎ এলিটি অর্থাৎ লস্করি তৈবার 3 জন হার্ডকোর, একেবারে বলা যেতে পারে হার্ডকোর অর্থাৎ সন্ত্রাসবাদীদের যারা মাথা ছিল তাদের আমরা গুড়িয়ে দিয়েছি। অ্যান এনকাউন্টার ব্রোক আউট ইন জম্মু কাশ্মীরস শপিয়ান আর্লিয়ার ইন দ্য ডে ডিউরিং আ সার্চ অ্যান্ড কর্ডন অপারেশন অফ দ্য সিকিউরিটি ফোর্সেস ইন দ্য এরিয়া। আসলে গোটা জম্মু কাশ্মীর জুড়ে এখন সার্চ আর কর্ডন চলছে, অর্থাৎ এক একটা জায়গায় কর্ডন করছে এবং তল্লাশি চালাচ্ছে, এবং সেখানে জঙ্গি পেয়ে গেলে একেবারে সম্মুখ সমরে তাদের নিধন চলছে। এই অপারেশনটা এমন একটা অপারেশন, অনেকে বলছেন যে জম্মু কাশ্মীরে এত বড় অপারেশন আগে কখনো হয়নি। অর্থাৎ এইভাবে ইঞ্চি প্রতিটা ইঞ্চিতে মেপে কোথায় জঙ্গি আছে বার করে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ এবার আমরা জম্মু কাশ্মীর থেকে চিরতরে সন্ত্রাসবাদীদের নিকেশ করে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, এই নিকেশ করলেই তো হলো না, আসল জন্ম কোথায়? এটা অনেকটা কীরকম বুঝতে পারছেন, উইয়ের ঢিপির মতো। বাড়ির নিচে আপনি বাড়ির ওপরে যতই উই মেরে দিন না কেন, নিচে যদি উই পোকাদের ঢিপিটা থাকে, সেই ঢিপিটা যতক্ষণ না শেষ করছে ততক্ষণ উই শেষ করতে পারবেন না। সন্ত্রাসবাদও ঠিক সেই রকম, একদম সপাটে সমূল থেকে আমাদের শেষ করতে হবে। এবার আমরা পরপর চলে যাচ্ছি, এই ভাষ্যগুলো ক্রোনোলজিক্যালি কাল অনুযায়ী দেওয়া রয়েছে। প্রথমে চলে যাই আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি কি বলছিলেন। পাকিস্তান ক্যানট ওয়াশ ইটস হ্যান্ড অফ টেরোরিজম। পাকিস্তান কখনোই হাত ধুয়ে ফেলতে পারবে না সন্ত্রাসের ব্যাপারে। ইট শেল্টার্ড ওসামা বিন লাদেন। ভাবুন, ওসামা বিন লাদেনকে এরা আশ্রয় দিয়েছিল। সাজিদ মীর, মাসুদ আজহার and Hafiz Mohammad Saeed. A call for an impartial investigation from Islamabad is meaningless when evidence shared by India on terror attacks has repeatedly been used to block investigations, said India's Foreign Secretary Vikram Misri. আসলে আমরা এই যে ওরা চেঁচাচ্ছে না নিরপেক্ষ তদন্ত হোক, আমরাও থাকছি, অন্য কোনো নিরপেক্ষ দেশ আসুক, আসলে কাদের সঙ্গে করবেন? যারা ওসামা বিন লাদেন থেকে শুরু করে সাজিদ মীর থেকে শুরু করে মাসুদ আজহার থেকে শুরু করে হাফিজ মুহাম্মদ, এদের যারা আশ্রয় দেয় আর যারা অফিসিয়াল অর্থাৎ সরকারি বিবৃতিতে মিথ্যা কথা বলে, তাদের সঙ্গে কি? এবং আমরা তো দেখেছি, আমরা যে টেরার অ্যাটাক মুম্বাই জঙ্গি হানাতে আমরা একের পর এক তথ্য দিয়েছি, কি হলো? কিছু হয়নি। যেরকম দেশ সেরকম তাদের আদালত, কিচ্ছু হয়নি। সুতরাং তাদের সঙ্গে সন্ত্রাসবাদের ব্যাপারে তারা হাত ধুতে পারে না, তারা আসলে সন্ত্রাসী। পাকিস্তান একটা সন্ত্রাসী দেশ। ঠিক একই কথা বলছেন কে? একে ভারতী, এয়ার মার্শাল একে ভারতী। তিনি কি বলছেন? আওয়ার ফাইট ইজ উইথ দ্য টেররিস্ট, আওয়ার ফাইট ইজ নট উইথ দ্য পাকিস্তান মিলিটারি অর পাকিস্তান সিভিলিয়ান্স, সো দ্যাট ইজ ভেরি ক্লিয়ার, উই আর ভেরি ক্লিয়ার ইন আওয়ার টার্গেটিং। এখানে একটা কথা আপনাদের বলি, যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, ভারতের সেনা ভারত লড়ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ইসলামিক সন্ত্রাসীদের বিরুদ্ধে। সেখানে পাক সেনা তারা এসে দাঁড়াচ্ছে, তাদের গার্ড করছে। গোটা পৃথিবীতে তাহলে এটা প্রমাণ কি হয়? প্রমাণ হয় আসলে পাক সেনাও ঊর্ধ্বি পরোহিত ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি। কিন্তু তা সত্ত্বেও আমাদের মাহাত্ম্য দেখুন,
আমাদের এয়ার মার্শাল ভার্তি কি বলছেন? আওয়ার ফাইট ইজ উইথ দ্য টেররিস্ট, শুধুমাত্র সন্ত্রাসবাদীদের সঙ্গে। আওয়ার ফাইট ইজ নট উইথ দ্য পাকিস্তান মিলিটারি অর পাকিস্তান সিভিলিয়ান্স। এটাই ভারত, এটাই ভারত। মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন? নো নিউক্লিয়ার ব্ল্যাকমেল উইল বি টলারেটেড এনিমোর। আর নিউক্লিয়ার উইপন্সের ব্ল্যাকমেল দিয়ে লাভ নেই। ভারত ঢুকে দেখে এসছে কি আছে, আমরা আর ভয় পাচ্ছি না। টেররিস্ট অ্যাটাক অন ইন্ডিয়া উইল হ্যাভ টু ফেস আ বিফিটিং রিপ্লাই। এবার যদি কোনো রকম হামলা হয় তাহলে এইবার তার যে প্রত্যাঘাত হবে সেটা মেলাতে পারবে না কেউ। অ্যান্ড দ্য রেসপন্স উইল বি অন আওয়ার টার্মস। এবং এবার আমরা প্রত্যুত্তর দেব আমাদের শর্তে, অন্য কারোর শর্তে নয়। তাহলে মুদ্রা কথা কি? একদিকে কেলার অপারেশন চলছে কাশ্মীরে, অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলবে। অন্যদিকে অবশ্যই আমাদের রাজ্যের এবং আমাদের দেশের সন্তান ঘরে ফিরে এসছে। এই পূর্ণমের ফিরে আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আসলে আমাদের বিদেশ নীতির জয় হয়েছে, আমাদের সমর নীতির জয় হয়েছে, এবং সর্বোপরি এখনো পর্যন্ত আমরা কিন্তু কাউকে পাঠাইনি। অর্থাৎ ওই পাকিস্তানি রেঞ্জার জয়সলমীরে ঢুকে পড়েছিল, তাকে কিন্তু পাঠাইনি, কিন্তু ওদের কাছ থেকে ফিরিয়ে এনেছি। আসলে এই জয়টা আমাদের বিদেশ নীতির জয়, আমাদের সমর নীতির জয়, এবং সর্বোপরি ভারতের সার্বভৌমত্ব, ভারতের দর্শনের জয়, এক কথায় ভারতের জয়। এইভাবেই শুরু হবে নিধন, শুরু হয়ে গেছে, আরও নিধন হবে, এবং মানুষ আশা করবে আমরা জঙ্গিদের বিরুদ্ধে, ইসলামিক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর যুদ্ধে যাব, এবং সেটাই দেশ চায়। জয় হিন্দ।